বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস দল ত্যাগ করার পরও দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ৬ বছরের জন্য সাসপেন্ড করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন শিলচর জেলা কংগ্রেস সহসভাপতি শামসুর রহমান চৌধুরী ওরফে জন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রয়োজনে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন। জন চৌধুরীর দাবি, গত ২৯ মার্চ বিধানসভা নির্বাচনের আগে তিনি কংগ্রেস দল থেকে পদত্যাগ করেন। তার বক্তব্য অনুযায়ী পদত্যাগপত্র জেলা কংগ্রেস কার্যালয়ে জমা দেওয়ার পর তাকে তার রিসিভ কপিও দেওয়া হয়। এরপরও তাকে বিধানসভা নির্বাচনে দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ নিয়ে প্রশ্ন তুলে জন চৌধুরী বলেন, নির্বাচনের আগেই যদি তিনি দল ত্যাগ করে থাকেন তাহলে কোন ভিত্তিতে তার বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে তা স্পষ্ট করা উচিত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান। সাংবাদিক সম্মেলনে গৌরব গগৈয়ের রাজনৈতিক ভূমিকারও তীব্র সমালোচনা করেন জন চৌধুরী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক অভিজ্ঞতা ও জ্ঞানের ক্ষেত্রে গৌরব গগৈ এখনও পরিণত নন। এদিকে সাংবাদিক সম্মেলনে গৌরব গগৈকে ঘিরে একটি ব্যক্তিগত বিষয়েও সন্দেহ প্রকাশ করেন জন চৌধুরী। তার দাবি, সোনাপুরের দত্ত পদবীর একটি পরিবারের কোনো সদস্যের সঙ্গে গৌরব গগৈয়ের অবৈধ সম্পর্ক থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। এই কারণেই গৌরব গগৈ দলীয় নেতাকর্মীদের সময় না দিয়ে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে থাকেন বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। গতকাল আসাম প্রদেশ কংগ্রেস কমিটি একটি অর্ডার বের করে আমি সহ প্রায় 14 জন ফরমার কংগ্রেস কর্মীদেরকে সাসপেনশন করেছেন। ওই 14 জনের ভিতরে আমি সহ 12 জন বাদ দিয়ে 2 জন হলেন আনসার হোসেন বড়লস্কর অ্যান্ড আজমল হোসেন লস্কর। ওনারা অবশ্য বিগত দিনে কোনো রেজিগনেশন দেননি, কংগ্রেসে রয়েছেন। বাকি আমরা যারা 12 জন রয়েছি, আমরা বিগত নির্বাচনের পূর্বে আমরা অলরেডি রেজিগনেশন দিয়ে রেজিগনেশন রিসিভ করিয়ে কংগ্রেস থেকে, কংগ্রেসের প্রাইমারি সদস্য পদ থেকে আমরা রেজিগনেশন দিয়ে দিয়েছি। পার্টির সম্পূর্ণ দায়ভার থেকে মুক্ত হওয়ার পর গতকালকে হঠাৎ সামাজিক মাধ্যমে আমি জানতে পেরে হতবাক হয়ে গেলাম। আমি তো অলরেডি রেজিগনেশন দিয়ে দিয়েছি। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ আমাকে সাসপেনশন করেছেন 6 বছরের জন্য। আরে ভাই, সাসপেনশন মিন হোয়াট ডাজ দ্য সাসপেনশন মিনস? সাসপেনশন ইজ পিওরলি এ টেম্পোরারি থিং। সাসপেনশন আমি পার্টিতেই নেই, এটা কি হাস্যকর ব্যাপার নয়? হয়তোবা আমাকে ডিজনার করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এভাবে করা হয়েছে। আর সেটার জবাব দিই আমি হয়তোবা আগামী দিনে কোর্টের মারফতে আমি নিতে চাইব। গৌরব গগৈ একজন নেহাত শিশুসুলভ ব্যক্তি, যে ব্যক্তির আজ অবধি অর্গানাইজেশন সম্বন্ধে কোনো নলেজই নাই, যে ব্যক্তি তার বাবার বদলতে উনি এই পদে রয়েছেন। উনার কোনো দায়িত্ব জ্ঞান নেই, উনি দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি। এই সন্ধ্যা হওয়ার সাথে সাথে উনাকে কেউ সাক্ষাৎ করতে পারে না। উনি সোনাপুরে দত্ত পদবীর একজন ব্যক্তির বাড়িতে যান, সেখানে কি এমন মধু, সেই ব্যক্তির বাড়িতে সম্পূর্ণ রাত্রে 10টা-11টা পর্যন্ত উনি থাকেন। কারণ কি? 2টা কারণ হতে পারে। আইদার হি হ্যাজ সাম illegitimate relationship with the persons with the family members of with any of the family member of Mr. Dotto, or he want to collect the information of collection of money, how much Mr. Dotto has collected. 2টা থেকে যে কোনো একটা হবে। উনি স্পষ্টীকরণ দেওয়া উচিত যে উনি কেন সন্ধ্যার পরে সেখানে গিয়ে বসেন। গৌরব গগৈ উনার পার্টির ওয়ার্কারদেরকে সময় দেওয়ার মতো উনার কোনো চিন্তাধারা নেই। সেই ব্যক্তির কাছ থেকে, সেই ব্যক্তিকে দিয়ে আসামে রাহুল গান্ধী মনে করছেন উনি কংগ্রেসকে ফিরিয়ে আনবেন, সেটা একটা শিশুসুলভ আচরণ ছাড়া আর কিছুই নয়।